যাই হোক, ওরা ছোটো মানুষ, অনেক কিছু ওরা বোঝে না। ওদেরকে কালকে বলছি তোমাদের এগুলো আমরা সমাধান করতে, তোমরা চলে যাও। তো কিছু চলে গেছে, কিন্তু কিছু আবার যায়নি, আমি পরে শুনলাম ওরা রাগ করে থেকে গেছে। পরে আমি এখন আসার পথে দেখি যে রাস্তা বন্ধ, আমাকেও আটকেছে। তা আমি ঠিক আছে গাড়িতে যাবো না, আমি নেমে যাবো। নেমে এসে সরাসরি আমি গেছি আয়েশার কাছে, দেখি যে ওর তো অবস্থা খুব খারাপ। পরে জোর করে ধমক দিয়ে পানি খাওয়াইছে। আরও দু একজন আছে, ওরা অনশন করছে, ওদেরকে পানি খাওয়াইছে। সমস্যা কী আছে বললো, আমাদের এখন সমস্যা দুইটা, আপাতত দুটা সমস্যার সমাধান করে। কী সমস্যা বললো যে গরিপুরের ইউনো আর কি তারা ওসি, এই দুজনকে আপাতত ইয়ে হলে আমরা কিছুটা বুঝবো যে আপনারা আমাদের পক্ষে আছেন। গ্রাহক আমি তো সবসময় এদের পক্ষেই আছি। আমি তো এই বৈষম্যের মাধ্যমে আজকে আমি এই অবস্থানে আছি, আমি আগে কোনো অবস্থানে ছিলাম না। যাই হোক, তো ইউনোর দায়িত্বটা আমার, ইউনো ট্রান্সফার তো ইয়ে করে কমিশনার করে, আর ওসিটা করে আপনার ডিআইজিকে আমি ওসির ব্যাপারটা বলে দিব, আর ইউনোটা আমি অলরেডি ব্যবস্থা করে দিব, সমস্যা নেই। আর বাকি যে সমস্যাগুলো আছে একটু সময় দিতে হবে, সপ্তাহখানেক লাগবে। আমরা কালকে একটা কোর মিটিংয়ে বসবো। কোর মিটিংটা হচ্ছে একদম বেসিক যারা, যেমন আর্মি 77 ব্রিগেড থাকবে সেখানে, বিজিবি থাকবে সেখানে, র্যাব থাকবে, এরকম কিছু গুরুত্বপূর্ণ লোক থাকে, এনএসআই থাকে, ওদের সাথে বসে গোপনে একটা আলোচনা হয়, প্ল্যান অফ অ্যাকশনটা কী হবে। সেই অ্যাকশন অনুযায়ী ওদের যে পয়েন্টগুলো আছে সে পয়েন্টগুলো আমরা অ্যাড্রেস করে ব্যবস্থা করব। আগামীকালকে সে মিটিংটা হবে। আর এখন ওদেরকে বলেছি, আয়েস যে ছেলেটা অসুস্থ, ওকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছি, লোক আপনার ব্রিগেডিয়ার সাহেবকে বলে দিয়েছি ব্যবস্থা নেওয়ার জন্য। এবং এখন পরিস্থিতি শান্ত আছে, কোনো সমস্যা না, ওরা চলে যাবে। এবং ওদের আপাতত যে দুইটা দাবি, সে দুইটা দাবি আমি কালকের মধ্যে ইনশাআল্লাহ।